ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ শুরু। ৫৮ আসনে লড়াই হলেও দিল্লি, পশ্চিমবঙ্গের দিকে বাড়তি নজর। ভাগ্য নির্ধারণ হবে প্রায় ৯০০ প্রার্থীর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। ভারতের লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। এই ধাপে ৭ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮ সংসদীয় আসনে ভোট হবে। দেশজুড়ে মোট ভোটারের সংখ্যা প্রায় ১১.৫ কোটি। ভাগ্য নির্ধারণ হবে প্রায় ৯০০ প্রার্থীর। এই দফার ভোট হচ্ছে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে। দিল্লিতে ৭টি লোকসভা আসনেই ভোট হচ্ছে, তবে দেশবাসীর নজর থাকবে দিল্লি ও পশ্চিমবঙ্গের দিকে। নির্বাচনের আগে আলোচনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিউ ইয়র্কে এক শোভাযাত্রায় অংশ নিয়ে ট্রাম্প বলেন, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং চীনের অভিবাসীরা মার্কিন নাগরিকদের জন্য হুমকি হয়ে উঠছে। ট্রাম্পের আরেক অভিযোগ, ২০২২ সালে ফ্লোরিডার বাড়িতে অভিযান চালানোর সময় তার উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। তবে এই অভিযোগ ভুল ও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন চলতি বছরের ৫ নভেম্বর। এতে রিপাবলিকান দল থেকে ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন একরকম নিশ্চিত। সব ঠিক থাকলে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের মুখোমুখি হবেন। নির্বাচনের আগে কৃষ্ণাঙ্গ ভোটারদের মন জয়ে বৃহস্পতিবার নিউ ইয়র্কের ব্রোঙ্কসে র্যালি করেন ট্রাম্প, যদিও তার ভাষণে ছিল অভিবাসী বিরোধী নানা বক্তব্য। অভিবাসীদের বিরুদ্ধে বিষোদ্গার করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তারা মার্কিনদের ওপর আক্রমণ করার জন্য সংগঠিত হচ্ছে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য, চীন, কঙ্গো এবং অন্য দেশগুলোর অভিবাসীরা যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য হুমকি হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। তারা মার্কিনদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় বলেও দাবি করেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক অপরাধীকে দেশ থেকে বের করে দেওয়ার অপারেশন চালানোরও অঙ্গীকার করেন। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের বিরুদ্ধে ট্রাম্পের গুরুতর এক অভিযোগ নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মঙ্গলবার ট্রাম্প অভিযোগ করে বলেন, ২০২২ সালে ফ্লোরিডার বাড়ি মার-এ-লাগোতে অভিযান চালানোর সময় তার ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল এফবিআইকে। যদিও ট্রাম্পের এই অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড। সাবেক মার্কিন প্রেসিডেন্টের দাবিকে ভুল এবং বিপজ্জনক বলে মন্তব্য করে গারল্যান্ড আরও বলেন, ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে সব নিয়ম মেনেই অভিযান চালানো হয়েছিল। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এবার জর্জিয়ার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার বিতর্কিত ফরেন এজেন্ট বিলকে কেন্দ্র করে দেশটিতে গণতন্ত্রকে ক্ষুণ্ণ করলে এর সঙ্গে যুক্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে বাইডেন প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, জর্জিয়ায় আগামী অক্টোবরে হতে যাওয়া নির্বাচনের সময় ও এর আগে পরে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ণকারী যে কেউ মার্কিন ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য হবেন। দেশটিকে ওই খসড়া আইন পুনর্বিবেচনার আহ্বানও জানিয়েছেন তিনি। The overwhelming majority of Georgians to move toward the EU and EU integration. So নির্বাচনের তারিখ ঘোষণা করেই প্রচারণায় নেমে পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৃহস্পতিবার লেবার পার্টির নেতা কেয়ার স্টারমারও প্রচারণা চালান। কে হবেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী তা নিয়ে কোনো অনুমান করা না গেলেও জনমত জরিপ বলছে ১৪ বছর শাসন করার পরও লেবার পার্টির তুলনায় ২০% পিছিয়ে আছে কনজারভেটিভ পার্টি। অবসান হলো দীর্ঘদিনের জল্পনা কল্পনা। আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন। ২০২৫ সালের জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চলতি বছরই আগাম নির্বাচনের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এরই মধ্যে প্রধানমন্ত্রী পদে জোর প্রচারণা শুরু করেছেন কনজারভেটিভ পার্টির ঋষি সুনাক এবং তার প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির কেয়ার স্টারমার। বৃহস্পতিবার প্রথম দিনে নির্বাচনী প্রচারণা চালান দুইজন। এদিকে জনমত জরিপে দেখা গেছে ১৪ বছর শাসন করার পর অনেকটা পিছিয়ে আছে সুনাকের দল কনজারভেটিভ পার্টি। সমীক্ষার তথ্য অনুযায়ী লেবার পার্টির তুলনায় কনজারভেটিভ পার্টি ২০% পিছিয়ে আছে।
অন্যদিকে আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে দলের অনেককেই একই সঙ্গে অবাক ও ক্ষুব্ধ করেছেন ঋষি সুনাক। বৃহস্পতিবার প্রচারণায় গিয়ে সুনাক জানান, ব্রিটেনের অর্থনীতি একটি কোণে ঘুরছে এবং অবৈধ অভিবাসন মোকাবিলায় তার একটি পরিকল্পনা রয়েছে। কিন্তু তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, গত 3 বছরে দ্রব্যমূল্যের দাম বেড়েছে 21% এবং জাতীয় স্বাস্থ্য পরিষেবা দীর্ঘ সময় ধরে আটকে থাকায় ভোটারদের বোঝানো কঠিন হতে পারে যে ব্রিটেন সঠিক পথেই রয়েছে। লেবার পার্টির নেতা স্টারমার দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের গিলিংহামে প্রথম দিনের প্রচারণায় ভোটারদের বলেন, বিজয়ী হলে তিনি ব্রিটেনকে পুনরুজ্জীবিত করবেন। লেবার পার্টিকে ভোট দেওয়ার অর্থ হল বিশৃঙ্খলা বন্ধ করতে এবং জীবনমুখী নীতির পক্ষে ভোট দেয়া। অন্তরা সেন, সময় সংবাদ। যাত্রীদের সঙ্গে এবার বিমানে ভ্রমণ করতে পারবে পোষা কুকুরও। এজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে মার্কিন বিমান সংস্থা বার্ক এয়ার। ফ্লাইটে কুকুরের পছন্দের খাবার আর স্পা করার সুযোগও থাকছে। অনেক সময়ই আকাশপথে নিজের পোষা কুকুরকে সঙ্গে নিয়ে যেতে নানা সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের। তবে এবার এই সমস্যারও এলো সমাধান। যুক্তরাষ্ট্রের বার্ক এয়ার পোষা কুকুরদের জন্য চালু করেছে বিশেষ বিমান পরিষেবা, যেখানে পরিবহন করা যাবে সব জাতের সব ধরনের পোষা কুকুর। বিমানে কুকুরের জন্য আছে বিশেষ লাউঞ্জ, সেখানে রাখা হয়েছে নানা ধরনের খেলনা। বিমানবালা এসে পরিবেশন করছে কুকুরের পছন্দের কোনো খাবার কিংবা জিনিস। এমনকি কুকুরের জন্য রয়েছে বিশেষ স্পা। বার্ক বিমান পরিষেবার প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাট মিকার বলেন, আকাশপথে কুকুররা যাতে ভয় না পায় সেই বিষয়ে নজর রাখা হয়েছে। একটি কুকুরের জন্য যা যা দরকার তার সবই এই ফ্লাইটে ব্যবস্থা করা আছে। তাদের উদ্বেগ আর চাপ কমাতেও সাহায্য করবে এই বিশেষ ফ্লাইট। বিলাসবহুল এই বিমানটিতে ভ্রমণ করতে পারবেন মাত্র 14 জন যাত্রী আর তাদের কুকুর। এজন্য গুনতে হবে $8,000 পর্যন্ত। ম্যাট মিকার বলেন, ভবিষ্যতে ফ্লাইটের মূল্য আরো কমানোর ইচ্ছা আছে তাদের। আরো বড় পরিসরে অন্যান্য রুটেও ফ্লাইট চালু করা হবে। পরিবারের অন্যান্য সদস্যদের মতো পোষা কুকুরও যেন একসঙ্গে ভ্রমণ করতে পারে সেটি নিশ্চিত করা হবে। বর্তমানে মাত্র 2টি রুটে চালু রয়েছে এই বিমান সেবা। ভবিষ্যতে প্যারিস, মিলান, শিকাগোর মতো শহরেও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। অন্তরা সেন, সময় সংবাদ। শেষ হয়ে গেল বার্সেলোনায় জাভি অধ্যায়। স্প্যানিশে কোচকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বার্সেলোনা। নিজের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। রোববার সেভিয়ার বিপক্ষে ম্যাচে শেষবারের মতো বার্সার ডাগআউটে দেখা যাবে জাভি হার্নান্দেজকে। এদিকে আগামী 2 বছরের জন্য বার্সার নতুন কোচ হতে যাচ্ছেন বায়ার্ন মিউনিখের ট্রেবল জয়ী সাবেক কোচ হ্যান্সি ফ্লিক। অবশেষে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন জাভি হার্নান্দেজ। এর আগেও একবার কাতালান ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েও সে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে এবার জাভিকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। দুই পক্ষের আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছেছে বলে জানিয়েছে ক্লাবটি। নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তারা। বিবৃতিতে বার্সেলোনার কোচ ও খেলোয়াড় হিসেবে তার অবদানের জন্য ধন্যবাদ দিয়ে জাভির ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এবারের মৌসুমে লা লিগায় ভালো অবস্থানে নেই কাতালানরা। এদিকে জানুয়ারি মাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে স্প্যানিশ কাপের শিরোপা হাতছাড়া হয় বার্সেলোনার। বিদায় নেয় কোপা দেল রে থেকেও। এরপরই ক্লাব ছাড়ার ঘোষণা দেন জাভি। তার বিদায়ের ঘোষণায় বদলে যায় বার্সার দৃশ্যপট। টানা ম্যাচ জেতা সহ চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ পারফরমেন্স করে ক্যাম্প নু এর দলটা। এর মধ্যেই বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তে ও স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সঙ্গে আলোচনা করে জাভি সিদ্ধান্ত পরিবর্তন করেন 25 এপ্রিল। তবে রিয়ালের বিপক্ষে ম্যাচের আগে দলের আর্থিক ও দল গঠনে সীমাবদ্ধতার মন্তব্য ভালোভাবে নেয়নি ক্লাব কর্তৃপক্ষ। অবশেষে জাভিকে সরানোর মতো সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। তবে নাটকের কিছু অংশ এখনো বাকি। চুক্তি শেষ হওয়ার আগেই জাভিকে ছেড়ে দিলে ক্লাবের পক্ষ থেকে তাকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে 15 মিলিয়ন ইউরো, যা বড় চিন্তা বার্সেলোনার জন্য। লিওনেল মেসির সঙ্গে অনেক আগে বার্সেলোনার চুক্তি শেষ হলেও এখন পর্যন্ত মেসির পাওনা টাকা পরিশোধ করছে বার্সা। তবে এবার মেয়াদ শেষ হওয়ার আগে জাভির সঙ্গে চুক্তি বাতিল হওয়ায় বড় অর্থচাপে পড়তে পারে ক্লাবটি। আগামী রোববার সেভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ করবেন 3 বছরের বার্সার ম্যানেজারের দায়িত্ব। ক্লাবের এ হঠাৎকারী সিদ্ধান্তে হতাশ সমর্থকরাও। আমি মনে করি না এটা কোনো ভালো সিদ্ধান্ত। বার্সার জন্য জাভি যা করেছে তাতে এমন সিদ্ধান্ত খুবই অমানবিক। তিনি দলকে এনার্জি দিতেন, তাকে আরো কিছুটা সময় দেওয়ার প্রয়োজন ছিল।
এদিকে জাবির উত্তরসূরি হিসেবে শোনা যাচ্ছিল জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের নাম। বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচই নিতে যাচ্ছেন বার্সার নতুন গুরুর দায়িত্ব। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিভিন্ন সূত্রের খবর 2 বছরের জন্য চুক্তি হয়ে গেছে দুই পক্ষের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী ফয়সাল আহমেদ পিয়াস। আপনাকে আবারও ধন্যবাদ ইমা। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।